অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইমপ্রুভমেন্ট শিক্ষার্থীদের 9টি গ্রামাটিক্যাল আইটেমে 45 নম্বর। আর তোমরা সবাই জানো যে পাশ করতে হলে গ্রামারটা হচ্ছে আমাদের মূল পার্ট। গ্রামারে 9টি আইটেমের মধ্যে দুটো গ্রামাটিক্যাল আইটেম, মূলত গ্রামাটিক্যাল আইটেম বলা যায় না, এটা মুখস্থ নির্ভর গ্রামাটিক্যাল আইটেম। একটি হচ্ছে চেঞ্জিং ওয়ার্ড, অর্থাৎ শব্দ পরিবর্তন। এটা একটু মুখস্থ ধাঁচের প্রশ্ন, কেননা শব্দগুলোকে কিভাবে পরিবর্তন করতে হয় মুখস্থ রাখতে হয়। আমি তোমাদের জন্য সাজেশনস দিচ্ছি এই দুটো, একটা আইটেম চেঞ্জিং ওয়ার্ড আর একটা হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম। এই দুটো আইটেম মানে চেঞ্জিং এবং সিনোনিম অ্যান্টোনিম, এই দুটো মুখস্থ ধাঁচের পড়াশোনা বিধায় আমি তোমাদের রেকর্ডেড ক্লাসের মাধ্যমে প্রতিদিন পড়া দিচ্ছি। এক একটি রেকর্ডেড ক্লাস কিন্তু শুধু ক্লাস নয়, এটি হচ্ছে পড়া দেওয়া। তোমাদের আজকে যতটুকু আমি ক্লাসে দেখাচ্ছি বা পড়াচ্ছি, তোমরা এটা অবশ্যই পড়ে বাসায় লিখে একবার রিভাইজ দেওয়ার চেষ্টা করবে, তাতে তোমাদের ক্লাসটা কমপ্লিট হয়ে যাবে। কারণ হচ্ছে যেহেতু মুখস্থ নির্ভর বিষয়, একা একা বাসায় পড়াটা একটু অসহনীয় হয়ে থাকে, অনেক সময় একা একা পড়লে হয় না। এর জন্য টিচারের সাহায্য নিয়ে পড়লে ভালো হয়। আমি চেঞ্জিং ওয়ার্ডের আজকে 4র্থ ক্লাসে তোমাদের নাউনের বাকি টেকনিকগুলো শিখাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা আমার কাছ থেকে সুপার শর্ট বুস্টার সাজেশনস বইটা নিয়েছো, তোমরা বের করে তোমরা ক্লাসটি করো, তাহলে ভালো বুঝতে পারবে। কারণ নোট করার যে বিষয়গুলো রয়েছে বইতে তুমি নোট করে রাখতে পারবে। আর যারা আমার বই এখনো সংগ্রহ করোনি, তাদেরকে বলবো তোমরা এই দুর্দান্ত শর্ট সাজেশনসটি অতি সত্বর সংগ্রহ করে নাও। পরীক্ষার এখনো সময় আছে, এই সময়ের মধ্যে তোমরা যদি সাজেশনসটি পড়ো, প্যাসেজ, গ্রামার, রাইটিং 3টি পার্টের একেবারে শর্ট সাজেশনস সাজানো গোছানো অবস্থায় রয়েছে। আর যারা লাইভ ব্যাচে ভর্তি হতে চাও, নতুন ব্যাচে ভর্তি চলছে, তোমরা ভর্তি হওয়ার জন্য এই যে নম্বরটা দেখতে পাচ্ছ 01843852361, এই নম্বরে হোয়াটসঅ্যাপ SMS করে তোমরা যোগাযোগ করতে পারো। তোমরা যদি শুধু ব্যাচে ভর্তি হতে চাও তাতেও হবে, অথবা যদি শুধু সাজেশনস নাও তাও হবে, বা দুটো একসাথে নিতে চাও সেটাও পারবে। এই নম্বরে হোয়াটসঅ্যাপ SMS করো। প্রথমেই আমি বলে নিলাম আমার সাজেশনের কথা। এবার আমি শুরু করছি 7ম সূত্র থেকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি গত ক্লাসে তোমাদের রোল নম্বর 6 পর্যন্ত পড়িয়েছিলাম। যেহেতু চেঞ্জিং ওয়ার্ডের বিষয়গুলোটা হচ্ছে একটু মুখস্থ ব্যাপার, প্রতিদিন পড়িয়ে যতটুকু পড়া দেয় ততটুকু তোমাদের প্রতিদিন কমপ্লিট যেহেতু করতে হবে, সেহেতু বেশি বেশি পড়াচ্ছি না, অল্প অল্প পড়াচ্ছি, যেহেতু মুখস্থর ব্যাপার রয়েছে। রোল নম্বর 7-এ আমরা যে ব্যাপারটা পড়বো সেটা হচ্ছে, দেখো, অ্যাডজেক্টিভ থেকে নাউন করার নিয়ম পড়ব। কোনো অ্যাডজেক্টিভের শেষে সিই বসিয়ে নাউন করা যায়। সিই বসিয়ে, সিই আমরা বসাবো বটে, তবে সিই বসানোর কিছু নিয়ম রয়েছে। নিয়মটা একটু সবাই দেখো। প্রথমত, খুবই চমৎকার একটি নিয়ম, সেটা হচ্ছে তোমার কোনো অ্যাডজেক্টিভের শেষে যদি ইএনটি অথবা এএনটি থাকে, তাহলে এর মধ্যে যে টিটা আছে, এই টিটা বাদ দিয়ে তোমাকে লিখতে হবে সিই অথবা সিওয়াই। অর্থাৎ এএনটি বা এএনটি বা ইএনটি, এর যে টি আছে এই টিটা বাদ দিয়ে তোমাকে বসাবে সিই অথবা সিওয়াই। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ আমরা যদি দেখি, দেখো অ্যাবসেন্ট। অ্যাবসেন্ট শব্দের অর্থ অনুপস্থিত। তুমি এখানে টিটা বাদ দিয়ে তুমি এখানে সিই যদি বসিয়ে দাও, তাহলে কি হলো? অ্যাবসেন্ট থেকে অ্যাবসেন্স। চমৎকার ব্যাপার না? দেখো তো, তুমি তো এই শব্দগুলো পড়েছো, কিন্তু অনেকে হয়তো জানো না যে অ্যাবসেন্ট থেকে অ্যাবসেন্স হয়েছে এবং এই সূত্র ফলো করে হয়েছে, সেটা হয়তো তুমি অনেকেই জানতে না। তো দেখো মজার বিষয়, যেমন ব্রিলিয়ান্ট থেকে ব্রিলিয়ান্স, যেমন বেনিফিসিয়েন্ট থেকে বেনিফিসিয়েন্স, কারেন্ট থেকে কারেন্সি, কনফ্লুয়েন্ট থেকে কনফ্লুয়েন্স, অ্যাবান্ডেন্ট থেকে অ্যাবান্ডেন্স, রিলাক্ট্যান্ট মানে অনিচ্ছুক বা উদাসীন, আর রিলাক্ট্যান্স উদাসীনতা বা অনিচ্ছা। অ্যাভরেন্ট, দেখো টি কেটে সিই, অ্যাভরেন্স। রিপেন্ট্যান্ট মানে অনুতপ্ত, রিপেন্ট্যান্স মানে অনুতাপ। কোনো একটি অ্যাডজেক্টিভের শেষে টি বাদ দিয়ে, এএনটি বা ইএনটি থাকলে টি বাদ দিয়ে আমরা সিই অথবা সিওয়াই যোগ করি। দেখো এরপরে
আরো আছে, আরো উদাহরণ যদি আমি বলি তোমাদেরকে, যেমন ধরো তোমার ইগনোরেন্ট থেকে ইগনোরেন্স, আচ্ছা ইনোসেন্ট থেকে ইনোসেন্স, অ্যাডোলসেন্ট থেকে অ্যাডোলসেন্স, ইম্পর্টেন্ট থেকে ইম্পর্টেন্স, যেমন অপিউলেন্ট থেকে অপিউলেন্স ইত্যাদি। তার মানে এক কথায় এএনটি অথবা ইএনটি এর টিটা কেটে সেখানে আমরা সিই বসাবো, দ্যাটস ইট, অথবা সিওয়াই, দু একটা ক্ষেত্রে সিওয়াই হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে সিই হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা যদি একটু স্ক্রিনশট দিয়ে নাও, যাদের বই আছে বইতে লেখা আছে অবশ্য, যাদের বই নেই তারা একটু স্ক্রিনশট দিয়ে এই যে শব্দগুলো দেখছো এগুলো একটু ট্রাই ইয়োরসেলফ, নিজে চেষ্টা করবে। দেখো তো খাতায় তুমি এগুলো লিখতে পারো কিনা, বা যারা কমেন্টে লিখতে চাও কমেন্টে একটু লিখে আমাকে জানাতে পারো এগুলো তুমি বুঝছো কিনা। এই কয়টা তোমাকে একটু হোমওয়ার্ক দিলাম বা এখনই করতে দিলাম, তোমরা সবাই করো। যেমন অ্যারোগ্যান্টের নাউনটা কি হবে, কম্পিটেন্টের নাউনটা কি হবে, অ্যাসিস্ট্যান্টের নাউনটা কি হবে, ডিফারেন্টের নাউনটা কি হবে। দেখো এই শব্দগুলো তোমরা প্রচুর পড়েছো। যেমন অ্যারোগ্যান্ট থেকে নাউন হচ্ছে অ্যারোগ্যান্স, কম্পিটেন্টের নাউন হচ্ছে কম্পিটেন্স, অ্যাসিস্ট্যান্টের নাউন হচ্ছে অ্যাসিস্ট্যান্স। আর বলে দিচ্ছি না, তোমরা নিজেরা চেষ্টা করবে। রিকারেন্ট, ডিলিজেন্ট, ডিসেন্ট, পেশেন্ট মানে ধৈর্যশীল, অবিডিয়েন্ট অনুগত, আর্জেন্ট, ব্ল্যাটেন্ট, ব্ল্যাটেন্ট মানে ভোঁতা, মানে হচ্ছে যেটা মানে ধারালো নয় যেটা। তারপরে ফ্র্যাগন্যান্ট, তারপর হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, ম্যাগনিফিসেন্ট, পেশেন্স, পেশেন্স গুলো দুবার লিখেছি, ডিপেন্ডেন্ট, আচ্ছা ডিপেন্ডেন্ট থেকে কি হবে নাউন। তোমরা এই নাউন গুলো সবাই করে ফেলবে, খাতায় লেখো অথবা আমাকে কমেন্টে উত্তরগুলো জানাতে পারো। রুল নম্বর 7 এর পরে আমরা চলে যাচ্ছি রুল নম্বর 8 এ। দেখো 8 নম্বর সূত্র কি আছে। 8 নম্বর সূত্র হচ্ছে কোনো অ্যাডজেক্টিভের শেষে সি ওয়াই বসিয়ে নাউন বানানো যায়। নর্মালি আমরা যদি কোনো শব্দের শেষে এটিই দেখি, এটিই মানে অ্যাডজেক্টিভের শেষে, তাহলে আমরা টিই বাদ দিয়ে এখানে সিওয়াই বসাবো, টিইটা বাদ দিয়ে সিওয়াই। যেমন দেখো সিক্রেট, আচ্ছা এটিই বা ইটি আর কি যদি থাকে, তাহলে টি বাদ দিয়ে সিওয়াই দেবো আমরা। যেমন সিক্রেট থেকে সেক্রেসি, সিক্রেট মানে গোপন, তো সেক্রেসি মানে গোপনীয়তা। আবার ধরো লিটারেট শিক্ষিত, তাহলে লিটারেটের ইটা কেটে টিই কেটে সিওয়াই, লিটারেসি। অনুরূপভাবে একিউরেট থেকে একিউরেসি, অবডিউরেট থেকে অবডিউরেসি। দেখো তোমরা বুঝতে পেরেছো কিনা, যদি বুঝে থাকো তাহলে এখানে কয়েকটা এক্সারসাইজ রয়েছে, তোমরা পারলে আমাকে একটু কমেন্টও বলো তো এগুলোর অ্যাডজেক্টিভ কি হবে, মানে প্রাইভেটের অ্যাডজেক্টিভ কি হবে, প্রফলিগেট মানে লম্পট এর অ্যাডজেক্টিভ কি হবে, এডুকুয়েট পর্যাপ্ত এর অ্যাডজেক্টিভ কি হবে। ধরো আরো একটি শব্দ যদি তোমাদেরকে বলি, যেমন অ্যাপ্রোপ্রিয়েট, অ্যাপ্রোপ্রিয়েট অনেক আছে, যেমন এডিকুয়েট পর্যাপ্ত, তো এগুলোর অ্যাডজেক্টিভ কি হবে আমাকে একটু যদি পারো কমেন্টে তোমরা বলে দাও। প্রাইভেটের নাউন কি হবে, প্রফলিগেটের নাউন কি হবে, এডিকুয়েটের নাউন কি হবে, অ্যাপ্রোপ্রিয়েটের নাউন কি হবে। কোন একটা শব্দের শেষে ইটি বা টি এটি থাকবে মানে অ্যাডজেক্টিভের শেষে সিওয়াই যোগ হবে। তোমরা আশা করি ধরতে পেরেছো। রুল নম্বর 9, খুবই সহজ একটি কথা। রুল নম্বর 9 এসে আমরা পড়বো যেটা, সেটা হচ্ছে দেখো যে কোন একটা অ্যাডজেক্টিভের সাথে যদি এ আর বা ও আর থাকে, এ আর অথবা ও আর, এ আর বা ও আর থাকলে আমাকে বসাতে হবে আইটি ওয়াই, মানে আই টু আই যোগ করতে হবে। যেমন দেখো পপুলার থেকে পপুলারিটি, আই টু আই যোগ পপুলারিটি, সিনিয়র থেকে সিনিয়রিটি, ইনফারিয়র থেকে ইনফারিয়রিটি, সুপেরিয়র থেকে সুপারিয়রিটি। এবার তোমরা যদি এগুলো বুঝে থাকো, তোমাদের প্রতি কথা হচ্ছে আমাকে এই 5টি শব্দের নাউন তোমরা বানিয়ে আমাকে কমেন্ট বক্সে বলো তো জুনিয়রের নাউন কি হবে, মাইনরের নাউন কি হবে, ফ্যামিলিয়ারের নাউন কি হবে, প্রায়রের নাউন কি হবে, রেগুলারের নাউন কি হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে 3টি সূত্র তোমাদেরকে পড়ালাম। এর কারণ হচ্ছে দেখো আমি আরো পড়াতে পারতাম আজকে, কিন্তু একবারে যদি আমি সবগুলো দিয়ে দেই ক্লাসগুলো ডিসগাস্টিং লাগবে, সাথে সাথে তুমি শুধু দেখবে বাট পড়বে না, মানে পড়া কম হবে।
অনেকেই পড়বে না আর কি, আমার এটা মনে হয়। এর জন্য অল্প অল্প দিয়ে প্রতিদিন ক্লাস, এই যে চেঞ্জিং ওয়ার্ড এবং সিনোনিম অ্যান্টোনিমের ক্লাসগুলো আমি ধারাবাহিক ভাবে যেগুলো দিচ্ছি, এগুলো অল্প অল্প দিচ্ছি। কেন? প্রতিদিন এটা প্রতিদিন পড়া করে রাখার জন্য। তা আজকে যতটুকু দিলাম এটুকু অবশ্যই বাসায় পড়ে একবার খাতায় লিখে রিভাইজ করবে। এই বিষয়গুলো সহজ, বাট একটু বেশি বিধায় আস্তে আস্তে করে তোমাকে পড়া দেওয়া আমি চালু রাখছি। তোমরা আশা করি এই পড়াটা চালু রাখবে নিজের মতো করে, আর খাতায় লিখে রিভাইজ করবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এত এত দুটো মুখস্থ আইটেম, কিন্তু আমি তোমাদের 3টি পার্ট অর্থাৎ প্যাসেজ, গ্রামার এবং রাইটিং, 3টি পার্টের 100%, মানে 100 মার্কস, মানে তোমার যে পরীক্ষা রয়েছে সেই প্রস্তুতি কমপ্লিট করার জন্য আমার যে সুপার শর্ট বুস্টার সাজেশনস বইটা রয়েছে, এখানে প্যাসেজ, গ্রামার, রাইটিং 3টি পার্টের শর্ট সাজেশনস রয়েছে। আর যারা প্রাইভেট ব্যাচে ভর্তি হও, তোমাদের তো একেবারে ইন্টেন্সিভ কেয়ারের মাধ্যমে, আমাদের লাইভ ক্লাসের মাধ্যমে তোমাদেরকে কোর্সটি কমপ্লিট করিয়ে থাকে। অনেকেই ভর্তি হয়েছে, তো নতুন ব্যাচ তোমাদের জন্য চালু করতে যাচ্ছি। নতুন ব্যাচে ক্লাস চলছে, ভর্তি চলছে। এই নম্বরটা তোমরা একটু কষ্ট করে সেভ করবে, 0184385236 এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করবে। তোমরা অনেকে ফোন দাও, আমি তোমাদের ফোনটা ধরতে পারি না, এর জন্য দুঃখ প্রকাশ করছি। তোমরা হোয়াটসঅ্যাপে SMS করবে, SMS করে তোমরা আমাকে জানাবে তোমার কি প্রয়োজন। তোমার কি বই প্রয়োজন? বই হচ্ছে তোমার এই সাজেশন বইটির দাম হচ্ছে 400 টাকা। আর যারা কোর্সে ভর্তি হতে চাও, ব্যাচে ভর্তি হতে চাও, কোর্স ফি হচ্ছে 500 টাকা। যারা দুটো নিতে চাও, 900 টাকার পরিবর্তে তুমি 700 টাকা দিয়ে দুটোই একসাথে নিতে পারবে, বিকজ যারা দুটো নেয় তাদেরকে ডিসকাউন্ট দিয়ে থাকে। আর যারা আলাদা করে শুধু বই নিতে চাও নিতে পারো, যারা কোর্স নিতে চাও কোর্স নিতে পারো, অ্যাজ ইউ উইশ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই যে নম্বরটা দেখতে পাচ্ছ, এই নম্বরে আগে সেভ করো, সেভ করে হোয়াটসঅ্যাপ SMS দিয়ে তুমি বিস্তারিত তথ্য জানতে পারো বা ভর্তি হতে পারো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই ক্লাসগুলো কারা কারা নিয়মিত করো একটু সাড়া দিও। সাড়াটা দিতে পারো কমেন্ট বক্সে অথবা রিয়াকশন দিয়ে জানাতে পারো। আর সব থেকে বড় কথা হচ্ছে তোমরা একটু বিভিন্ন গ্রুপে এই ক্লাসগুলো শেয়ার করে দিবে, যাতে করে অন্যান্যরাও এই ক্লাসের সাথে কানেক্টেড হতে পারে এবং তারাও নিয়মিত পড়াশোনাটা করতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীরা, সকলকে ধন্যবাদ জানাই যারা শেষ পর্যন্ত ক্লাসটি দেখেছো। সবাইকে মহান আল্লাহ রাব্বুল আলামিন অনেক বেশি ভালো রাখুক, সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।